এমনি মাসে কই না সৎ ভাই সৎ মা কোনোদিন আপন হয় না। ঠিক আছে, আমার সাইজও তো সুন্দর, সাইজও সুন্দর আছে। এই যে দেখো দেখো দেখো, ও আমার একটা সুন্দর size। ডিগ্রি হইবে, কেজি হ্যাঁ, হইবে একটা হ্যাঁ, না। উয়ারে বাপের সম্পত্তি এগলে বেয়াদব কোন ঠাকার। বন্ধু বাংলাদেশে তো আমি এই টাকা তো মনে করেন যে অনেক লাভ করতে পারবো। এখানে কেন ইয়ার জন্য আমি 30 সীমানার ভেতরে দেখি না দেখি আমার জমি। এই গতবার আম চুরি করে খাসলো। সাজি হ্যাঁ এই যে মাছের পুকুরে কি খাদ্য দেওয়া হয়েছে? খাদ্য এখনো দেইনি, বিকেল বেলা দেবো। আমের গাছগুলো কি আমটাম পড়ে যাওয়া আছে, ওষুধ টষুধ দেওয়া লাগবে না? স্প্রে করা হয়েছে, হ্যাঁ স্প্রে করা হয়েছে। গাছের বগলে পানি টানি দেন, ওষুধ টষুধ দেন। সমস্যা নেই, পুকুর আছে সাথে তো, গ্যাসে- পানি দেওয়া লাগে না। গ্যাসের তো লস হয়েছে আমত। এবার লস হবে না ইনশাল্লাহ। হ্যাঁ যাও আর মাছের খাবার টাবার ভালো করে দেন। এই যে বাগান সমান ভাগ, আমারও যতক্ষণা ভাগ ওই যতক্ষণা ভাগ, কিছু আম খাই পারিনি, কিছু আম খাই। এই তো চাচা এই যে আমগুলো যে পড়ে যাইতেছে, ওষুধ তো দেওয়া হয়নি তাহলে? না, সকালে স্প্রে করছে তো, ওইগুলো রাইতে করছে হয়তো, বাতাস উঠছিল তো। বাতাস উঠছিল। হ্যাঁ হ্যাঁ। এই গাছে কেন? হ্যাঁ এই নাম নাম এই বেয়াদব। এই এখানে কেন? ইয়ার জন্য আমি 30 সীমানার ভেতরে দেখি না দেখি আমার জমি। এই গতবার আম চুরি করে খাসলো। হ্যাঁ ওর রাগ হচ্ছে দেই নেই, একটা আমও দেই নেই। এই এই তারে আঁকে জোতে এই যে মনে হয় আম ঝোঁকে ঝোঁকে ফেলা দিছে। এত বড় ক্ষতি, এত বড় ধরে নিয়ে এসো, ওটা ধরে নিয়ে এসো। এই আসো তুই আর কোনো আসছিস কেন? তুই আর কে? তোর বাপে মোর বাপে যে জমিগুলো ভাগ করে দিছে, সেগুলো তো বেঁচে টেছে খাইছিস দুই ডুবে খেলাইয়া এখন এখন আসি আড্ডা মারিস। আমার এই বাগানের ভিতর জন না দেখি তো। হইলে হইবে না, একটা সামসা পাড়া দিচ্ছেন দিয়ে মোক ধরে নিয়ে আইলেন কলার ধরিয়ে। হ্যাঁ, ছোটবেলার থাকিয়ে চাষা আদর করি মানুষ করি, আজকে তুই মোর কলারটা ধরলু। হ্যাঁ ধর টেকা খুব খারাপ জিনিস। আর কিসের বাপে বেঁচে দিয়ে গেছে, ত্যাগ করে গেছে। বাপের সম্পত্তি হইগেন, তোমারও যৎকনা মোরও অতকনা অধিকার, কইলে হইবে না। আর চাষা তুই মোক এই কামটা করলু, ছোটবেলার থেকে কোলে পিঠে মানুষ করি আজকে কলার ধরলু। উয়ারে বাপের সম্পত্তি এগলে বেয়াদব কোন ঠাকার। তুই এই বাগান ঢুকবো না। ও যেন ওই যে বাগানের ভিতর না ঢুকতে পারে, ঠিক আছে? অবশ্যই অবশ্যই। এরপরে যদি দেখি তাহলে ওর ঠ্যাং এক করে ভাঙে। ওকে ওকে। আর আমি এই বাসায় গেলাম, গোসল টোসল দিয়ে খাওয়া দাওয়া করে আসি। তো এই বাগানের দায়িত্ব তোমার কাছে থাকেন। থ্যাংক ইউ। পাউরুটি বিস্কুট ভেরি গুড। চাষা তুইও মোক এদিন করে বাই করে দিলু, ধাক্কা দিয়ে বড় ভাইয়ের সাথে মিল হয়া ছোটবেলা থেকে গলত পিটেত করি মোক মানুষ করি আজকে এই কাম করলু। এমনি মাসে কই না সৎ ভাই সৎ মা কোনোদিন আপন হয় না। এই যে সৎ ভাই মানুষে কয়, সৎ ভাই কোনোদিন আপন হয় না, যার কারণে চেহারার গ্লাসকে কপালের দুর্গতি। ওই দেখো আহা। কে মুই কে কান্দিম? হ্যাঁ মুই কে কান্দিম? ওই বাগান গোড়াল বাগান বেচে খাইম থাকিস না, রাম যায় না, কাম কাজ করো, মুরব্বী সংসারটা দেখবে কেটা। হ্যালো ব্যাপারি, এর আগে যে আপনাকে কইলাম বাগানটা বেচার কথা, নিবেশ চাইলেন, পরে তার খোঁজ নাই। ঠিক আছে, আপনি চলে আসেন, আমি বাগান বেচে দেবো, চলে আসেন। আর অল্প টাকাতে দেবো, আমি বেচেছি দেশের বাইরের জমা। হ্যাঁ আচ্ছা, কাগজপাতির কোনো সমস্যা নেই, সবকিছু রেডি আছে। ঠিক আছে, আইসেন ওকে। বন্ধু দেখা যাচ্ছে তো আমের বাগান বিশাল, নিশ্চয়ই কোনো ভালো বড় লোক পার্টি হবে। ঠিক আছে, আমার সাইজও তো সুন্দর, সাইজও সুন্দর আছে। এই যে দেখো দেখো, ও আমার একটা সুন্দর 2 size। কেজি করে হইবে, কেজি হ্যাঁ, হইবে একটা হ্যাঁ, না। হ্যাঁ, একটা 2 কেজি পাকলে 5-6 কেজি করে হইবে। হ্যাঁ, লাভ হ্যাঁ। করতে পারবেন না। ঠিক আছে, চলো যাই, চলো। তো ফোন দাও। আসছেন হ্যাঁ, হ্যাঁ। আমি ফোন দিলাম আপনাদেরকে। ও, আচ্ছা, ঠিক আপনার আছে। বাগান যে পুরে বাগানটা আমার,
আরে পুরে বাগান কয়টা গাছ আপনার এখানে? আমাদের বগরন পুঁতি আমাদের হলো আমরা থাইল্যান্ডে আম পাঠাই, ঠিক আছে? আমাদের প্রতি বছরে কমপক্ষে হলো 500 টন আম লাগে, 500 টন আম লাগে। ভাই আমি ওই বাগান বেচার কথা বলি নাই, আমি আম গাছ না, আমি জায়গা জমি সম্পদ সব কিছু বিক্রি করে দিয়ে দেশের বাইরে যাবো, সেটেল হবো। স্যার, আপনার এখানে গাছ আছে কতগুলা? গাছ আছে 26-27 হাজার। জায়গা কতটুকু? যাবাই হবে এখানে প্রায় 12 একর। আপনি কত পাচ্ছেন? আচ্ছা শুনেন, আমি ভাই দামাদামি করবো না, যেহেতু আমরা পুরো ফ্যামিলি বাইরে সেটেল হয়েছি। আমি একমাত্র এই জায়গায় ছিলাম, সব কিছু বিক্রি করে দিছি, এই জায়গাটায় আছে, বিক্রি করে দিলে আমরা ফ্রি বাইরে যাব। দামাদামি যাবো না ভাই, একদম গাছ গাছালি যা আছে রাস্তাবার ইস্তাবার সব কিছু মিলিয়ে 2 কোটি টাকা আপনারা দিবেন, দিয়ে সবকিছু আপনারা নেবেন। 2 কোটি আছে, দাম দাম দাম। এদিকে আসো, এদিকে আসো। বন্ধু, বাংলাদেশে তো এই জায়গা তো মনে করেন যে অনেক লাভ করতে পারবো, কিন্তু জায়গার কাগজপাতি ঠিক আছে কিনা, কাগজপাতি কিন্তু দেখি নেওয়া লাগবে। হ্যাঁ ঠিক আছে। এখানে তো যেহেতু দেখতেছি 2 আচ্ছা, কোটি টাকা আচ্ছা, দিলে তো আচ্ছা, 3-4 কোটি টাকা। এক কাজ করেন আপনি কাগজপাতি সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, কাগজপাতি সবকিছু ঠিক আছে, কিন্তু মূলত বিষয়টা হচ্ছে কাগজপাতি বাইরে, দেশের বাইরে, ও, বুঝছেন? আচ্ছা, আচ্ছা। তো এখন যা আপনাকে পাঠাই দেবো, এখন আপনি টাকা পয়সা পরিশোধ করে দিলে আমি যা পাঠাই দিলাম। পাঠাই দেবেন তো? জি জি জি। তাহলে এক কাজ করেন, আপনি এটা তো অতগুলো দাম হবে না, আপনি বললে তো আর হবে না, আমরা 50 লাখ দেবো। 50 লাখ টাকা হয়ে যায়। 50 লাখ 50 লাখ কম হয়ে যায়, তাতে লাভ কি? জমি জমা কিছুই মন নয়, 50 লাখ ফ্রি পাবার না, এটাই মেলা। দিয়ে দাম না, জোরাজুরি করে দিয়ে দাম, না ফির বুঝবার পাইবে। তাহলে করেন 50 লাখ আসলে দেওয়া যায় না, সমস্যা হয়, যেহেতু দেশের বাইরে সেটেল হয়েছি, থাকবোই না দেশে, কিসের টাকা কিসের পয়সা। ঠিক আছে দেন, আপনারা টাকাটা দেন, আমি করে দিয়ে যাইতেছি, দেন। ক্যাশ নিয়ে আসি নাই, তোমার কি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্ট নাম্বারটা বলো, আমি আমার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে দিতেছি। আচ্ছা নেন। অ্যাকাউন্ট নাম্বারটা দাও। এই ম্যানেজার, একটা অ্যাকাউন্ট নাম্বার তোমার হোয়াটসঅ্যাপে দিতেছি, ওই অ্যাকাউন্টে 50 লাখ টাকা ট্রান্সফার করে দাও তো। আচ্ছা ঠিক আছে, এখন এটা ট্রান্সফার করে 50 লাখ টাকা ট্রান্সফার করে দাও। বন্ধু হুম। হয়েছে এখানে? হ্যাঁ হয়েছে, চলো, টাকা চলো, সব এখানে দিয়ে আমাদের- দিছি। এই আপনার অ্যাকাউন্টে টাকা হয়েছে এখানে ফাইনাল? আল্লাহ সব ফাইনাল। আচ্ছা, আমরা তাহলে আম পাতা। ঠিক আছে ভাই, ঠিক আছে, টাকা ঢুকছে, ঠিক আছে, আপনারা তাহলে ঠিক আছে, আমি গেলাম। হ্যাঁ, এই জায়গা আজকে থেকে আমাদের। আপনাদের পুরো জায়গা আপনাদের, ঠিক আচ্ছা, ঠিক আছে। আছে। আর যদি কেউ আসি জল কয় যে ওর জায়গা মানে এই জন্য কথা বলে, তাহলে মনে করেন ওর জেলে দিয়েন। হ্যাঁ, গেলাম, বাই। বন্ধু হুম। চলো ওইখানে যাই, ডিলটা ফাইনাল করি। আচ্ছা চলো চলো। চলো।